আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আমি আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে, অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই কন্ট্রোলার শর্ট কীভাবে আমি বুঝবো। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তিন চারটা বিষয়ে কথা বলবো। আমার মিটারের দিকে আপনারা খেয়াল করবেন, মিটারের দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ অবশ্যই খেয়াল করলে কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। মিটারটা আমি সিলেক্ট করছি কোথায়। আমাকে যদি কোনো ব্যক্তি ফোন করেন, আমি যেটা বলবো, এই যে মিটারটা কোথায় সিলেক্ট করছি এটা একটু খেয়াল করবেন। যেরকম X1K-তে মিটার সিলেক্ট করছি। হ্যাঁ, তো ঠিক আছে। এখন আমি মিটারের রেঞ্জ ঠিক করলাম। আমার মিটারের রেঞ্জটা খেয়াল করেন, 0-তে আসে। এখন আসেন, এটা হচ্ছে প্রাথমিকভাবে কন্ট্রোলারের শর্ট কিনা এটা বোঝার জন্য। এই যে নেগেটিভ তার ধরলাম, এখানে 3টা কানেকশন আছে ABC। হ্যাঁ, ABCD। তো এই তো লাল, এখানে কোনো মাপের কিছু নাই। আমি এই যেখানে মাপ দিলাম, এখানে আমার এটা ভালো দেখাইতেছে, শর্ট দেখাইতেছে না। হ্যাঁ, এটা আমার ভালো দেখাইতেছে, শর্ট দেখাইতেছে না। এখন এই যে আমার এটা শর্ট, এই শর্ট মানে হচ্ছে এটা প্রাথমিক শর্ট। গাড়িতে যদি কোনো গাড়ি নিয়ে আসে, গাড়ি জাম হয়ে যায়, হঠাৎ চলতে চলতে গাড়িটা জাম হয়ে গেল, এই কন্ট্রোলার শর্ট হলে গাড়ি জ্যাম হয়ে যায় এবং মোটর পুড়ে গেলে জাম হয়ে যায়। তো আসেন, দ্বিতীয় নাম্বার অপশন, আমার মিটারের প্রতি খেয়াল রাখবেন। এখন প্রত্যেকটা এখানে গ্রুপ হচ্ছে তিনটা গ্রুপের ভিতরে 8টা স্টেজ, 6টা স্টেজ, 1, 2, 3, 4, 5, 6টা স্টেজ। তো প্রত্যেকটা স্টেজেরই একটা ড্রাইভার সেকশন থাকে। তো এখানে একটা স্টেজের ড্রাইভার সেকশন, এখানে একটা সিস্টেমের ড্রাইভার সেকশন, অর্থাৎ এই 4টা ড্রাইভার সিস্টেম এখানে, এই 4টা ড্রাইভার সিস্টেম এখানে। তো আসলে একমাত্র যদি পুড়ে না যায়, হালকা পাতলা যদি শর্ট হয়ে থাকে, যে শুধু অনলি মসফেট শর্ট হয়ে থাকে, তাহলে আপনার এক পাশ পরে এক পাশ শর্ট হয়, একটা শর্ট হয়, সেটা দেখার জন্য। তো আসেন, আপনাদেরকে আমি একটা বিস্তারিতভাবে একটা জিনিস দেখাই। আমার ভাই, যদিও আমার ভিডিওটা লম্বা হয়, আপনারা দেখবেন ধৈর্যের সাথে, দেখলে আপনাদের উপকার হবে। এখন আসেন, যেহেতু আমার ব্লু কালারটা খারাপ দেখাইছে, তো ব্লু কালারের গ্রুপটা হচ্ছে এইটা। তো আমি এখন এখানে মাপ দেবো। দেখেন, বাম হাতে নিয়েছি লালটা, ডান হাতে নিয়েছি কালোটা, খেয়াল করবেন। এখন আমি এই যে মাঝখানের পিনে ধরবো, মসফেটের মাঝখানের পিনে ধরে আমি যে কোনো পিনে ধরবো। আমার এটা ভালো দেখাইতেছে, দেখুন এখানে শর্ট দেখায় আস্তে আস্তে ও মিটার চলে আসছে, তার মানে আমার এই পাশটা ভালো আছে। এখন ওই গ্রুপেরই আমি অপর পাশ ধরবো। দেখুন এখানকার মালটা খারাপ, মানে এই সাইড খারাপ। তো আচ্ছা, এই সাইড যখন খারাপ হলো, তখন আমার কি করতে হবে, এই সাইডের মসপেট আমার খুললে ভালো হবে, সহজ হবে। মসপেট এখান থেকেও খুলতে হতে পারে, এখান থেকেও খুলতে হতে পারে। আবার দেখা গেছে যে দুনো পাশের একটা করে শর্ট হয়েছে, তখন তো দুনো পাশেই শর্ট দেখাবে, কোনোটাই দেখাবে না। তখন যখন এই পাশে একটা খুললেন, মাপ দিয়ে দেখলেন যে যেটা শর্ট ছিল ওইটাই খুলছেন, পরে দেখা গেছে যেটা ভালো আছিল ওটা খোলেন নেই, বা ওটা শর্ট নাই, যার কারণে আবার ভালো দেখাইতেছে। এখন দেখা গেছে আবার এই পাশে খারাপ, তখন এরকম স্টেপ বাই স্টেপ একটা করে খুলতে হয়। তো চলুন আমরা একটু মসফেট খুলি, আপনাদেরকে দেখি কোথায় কি করা যায়। তো যেহেতু আমার এই পাশটা খারাপ হয়েছে, আমি এই পাশ থেকে একটা মসফেট খুলে দেখবো আগে। আমি মসফেট খুললাম, মসফেটের নাট করলাম, আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন
বিভিন্ন কাজের জন্য যদি কোনো ভাইয়ের কোনো কাজের সমস্যা থাকে আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব আপনাকে সমাধান করার জন্য। কারণ ভাই আমার এখানে হিউজ পরিমাণ কাজ থাকে। তো আমার এখানকার একটা বৈশিষ্ট্য কি ভাই, আমি বিভিন্ন মেকারকেও কাজ করি। আমি তো আমার দোকানে কাজ করি তো করি, সাথে আমি বিভিন্ন মেকারদের কাজ করি। তো এই জন্য ভাই আমার এখানে অনেক ধরনের কাজকাম আসে, তাই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি। সেজন্য আপনাদেরকে বলছি, কোথায় কোন সমস্যা নিয়ে আসেন আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য। মসপেট একটা করলাম, আমার জানা মতন এই মসপেটটাই খারাপ, এই মসপেটই খারাপ আমার জানা মতন, কিন্তু আমি শিওর না, মাপ পাওয়ার পরে বলা যাবে। 100% ও খারাপ। আপনি কি মাপ দেখতে পাচ্ছেন কি না? 100% ও খারাপ। এখন আসেন এখন আমি এই পাশটা মাপ দিব। শর্ট ছুটে গেছে। তো আসেন এখন আমি আবার ওই ঠিক আগের পন্থায় আমি দেখতেছি, মানে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমি তো ওখান থেকে মাপতে পারতাম, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার আগের পন্থায় আসলাম। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্লু তার, অবশ্যই দেখতে পাচ্ছেন, কালার তো বুঝতেই পারবেন ব্লু তার। এখানে 3টা কালার, গ্রিন, ব্লু, ইয়েলো, 3টা কালার। তো আমি এটা মাপবো পরে, আবার আগের অপশনে মাপতেছি, আবার আগের জায়গায় মাপতেছি, আবারও আগের জায়গায় মাপতেছি। ওগুলো ভালো দেখে এখন, ও ভালো দেখাইছে। এখন বিষয় হলো, এই যে মসপেট আমি খুললাম, এই মসপেট ছাড়াও এই মোটর কন্ট্রোলারটা চলবে যদি এখানকার Y1 Y2 খারাপ না হয়, তাহলে এটা ছাড়াও আমার চলবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ওটা মাপ দিব না, কারণ আপনারা অনেকেই মাপ বোঝেন, অনেকেই মাপ বোঝেন না। কিন্তু অনেক সময় মসপেট খারাপ হলে একটা মসপেট লাগাই আপনারা চালাই দেন, চেষ্টা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই দিচ্ছি, যে আমি এখন আর ওটা লাগাবো না, ওই মসপেটটা ছাড়াই এটা চালাবো। আমি এখন লাইন দিব। গাড়ি কি বাইতে রেখেছেন? এই কন্ট্রোলারটার একটা সুবিধা আছে, সেন্সরের লাইন না মিললে এখানে এলইডি জ্বলে থাকবে, সেন্সরের লাইন মিললে এলইডি জ্বলা বন্ধ হয়ে যাবে। তো আমি আগে লাইন দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন ওই যে এলইডি জ্বলা আরম্ভ হয়েছে, অর্থাৎ আমি লাইন না লাগানোর কারণে এলইডি জ্বলতেছে। সেন্সরের লাইন লাগাইনি, মোটর আইসি লাগাইনি। তো এখন আবারও ঠিক আগের মতন ওই আগের মাপ দিব। যদি বোর্ডে অন্য কোনো ফল্ট হয়ে থাকে, সাথে সাথে এখানে বোর্ডে চলে আসবে। নাই, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু খেয়াল করবেন। মিটারটা আমার বাইরে দিচ্ছে, তাই না? ঠিক এরকম যদি এখানে ওই গোড়ায় যদি অ্যাকুরেট না হয়, ঠিক এরকম বাড়ি দিয়ে চলে যাবে। তার মানে বুঝতে হবে যে না, আপনার অ্যাকুরেট হয়নি। তো ইনশাল্লাহ কন্ট্রোলারটা ঠিক আছে। এখন মসপেট শর্ট হওয়ার কারণে এটা প্রবলেম হয়েছে, তো এখন এটা ঠিক আছে। মানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য সহজ একটা কাজ দিলাম। এরপরে আপনাদের যদি প্রয়োজন পড়ে আরও হার্ড চাইলে আরও হার্ড ব্যবস্থা দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ভালো থাকবেন, না ভালো থাকবেন তো ইনশাল্লাহ এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ভালো থাকাটা এটা আপনাদের জন্য আল্লাহর নিয়ামত। আর একটু আমি বরাবর বলে থাকি, যে বাইরে আমার এই ভিডিও দেখেন, ভালো মন্দ একটু মন্তব্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। রিজিকের মালিক ফয়সালা করে দিবে। রিজিকের মালিক আল্লাহ, একমাত্র আমি আপনি দিন ভরে চিলাইতে পারবো, টাকা পয়সা কামাইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যদি রিজিকে না রাখে তা খেতে পারবেন না। আর আমার এই চ্যানেলের কিছু দেখা যদি কেউ ভাই শিখতে পারেন, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যে না আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া। আমাকে আপনি কিছু বলবেন না বলবেন সেটা হলো পরের বিষয়, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে না আলহামদুলিল্লাহ একটা কাজ হয়েছে।
রাকিব তোরা কি আইছো? রাকিব, ওই রাকিব আইছো? ওই চাদরটা লেন তো, এই চাদরটা পুরো খুলে সব মালামাল খুলালাম। এই চাদরটা সেটিং করে দেবে, চাদরটা একটা কোর রেডি কর। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। ওই আমার চেক করে পিক আপ করে দাও। সন্ধ্যা দিকে আসো, সন্ধ্যা সন্ধ্যা এসে নিয়ে যাবে। বন্ধুরা কাজটা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আপনারা দেখুন এখানে আমার এই যে সিরিজ চলতেছে, এখন আমি যদি একটু ডাইরেক্ট লাইন দিয়ে দেখি, আচ্ছা। আর অনেক ভাই বলেন যে আসলে আপনি ডাইরেক্ট কিভাবে করেন, লোড কিভাবে দেন। আপনি দেখতে পাচ্ছেন একটা চেন লাগানো আছে, ঠিক এরকমই যে মোটরটা ভালো ওই মোটরটা তো আপনি কানেকশনই করলেন, বাকি অবশিষ্ট যে মোটরটা আছে ওই মোটরের 3টা কানেকশনের ভিতরে যে কোনো 2টা তার এখানে শর্ট দিয়ে দিবেন। যেরকম এই যে এখানে 3টা তার আছে, 3টা তার একটা তার আমি ডিসকানেক্ট করে বাকি 2টা তার দিয়ে একটা সুইচ করে নিছি। বুঝতে পারলেন? ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার জন্য একটু দোয়া চাই এবং দোয়া করবেন। যদি আমার এই কাজ থেকে কেউ কাজ শিখতে পারেন আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে লোড আমি দিয়ে দিলাম, দেখুন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।